কক্সবাজারে বন্যার পানি নামতে শুরু করায় চকরিয়া, মাতামুহুরী ও পেকুয়া উপজেলায় ভেসে উঠছে ক্ষয়ক্ষতির চিহ্ন। চুয়াডাঙ্গায় টানা বৃষ্টিতে তলিয়ে গেছে হাজার হাজার বিঘা ফসলের মাঠ। কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা কৃষকদের। এদিকে শেরপুরের শ্রীবর্দীতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে কলার বাগান। অন্যদিকে হবিগঞ্জে সরকারি সহায়তা চেয়েছেন বিপর্যস্ত কৃষি ও মৎস্যজীবীরা। প্রতিনিধিদের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন আবরাম মাহি। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত জনপদ কক্সবাজারের পেকুয়া, চকরিয়া ও নবগঠিত মাতামুহুরী উপজেলা। পানি কমলেও শেষ হয়নি মানুষের দুর্ভোগ। দুর্গত এসব এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানির তীব্র সংকট, সঙ্গে যোগ হয়েছে পানিবাহিত রোগের আতঙ্ক। বন্যা আরো হয়েছে, কিন্তু এবারের বন্যায় খুব আমরা ধান, চোল, পুকুরে মাছ হতে ধরি, ঘর বাড়ি হতে ধরি, আমাদের কিচ্ছু নেই। 4-5 দিন লতে আজি গরম মাঝে পানি উঠে তো ফোয়া সালে বেশি কষ্ট। এখন যা সম্পদ আছে চোল সাথে যা আছে ইন তো বেজি গিয়ে গই। এভাবেই পানিতে নিমজ্জিত চুয়াডাঙ্গার ফসলের মাঠ। টানা কয়েকদিনের মুষলধারে বৃষ্টিতেই লন্ডভন্ড কয়েক হাজার বিঘা ফসল। ব্যাপক লোকসানের আশঙ্কা করছেন কৃষকরা। প্রায় কয়েক হাজার মাঠের ধানের ভুঁই সব অতিরিক্ত বৃষ্টির কারণে ডুবে গিয়েছে। মেলা আমার নষ্ট হবে, প্রায় 1 লক্ষ টাকা ক্ষতি হবে। এদিকে শেরপুরের সীমান্তবর্তী উপজেলা শ্রীবর্দীতে শত শত হেক্টর জমিতে সৃষ্টি হয়েছে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা। অনেক বাগানে ফলবতী কলা গাছের পাতা শুকিয়ে পচে নষ্ট হতে শুরু করেছে। এমনকি আপনার মৃগী নদীর 2 পার ভেঙে গেছে। 3 লাখ টাকার মতো ক্ষতি হয়েছে কলার বাগান। ক্ষতিগ্রস্ত হয়েছে হবিগঞ্জের কৃষি ও মৎস্য খাত। খোয়াই নদীর কালীগঞ্জ অংশে বাঁধ ভেঙে ঢোকা পানির নিচে এখনো বিস্তীর্ণ কৃষি জমি। ভেসে গেছে বিভিন্ন ঘেরের মাছও। আমরা সাধারণ গৃহস্থ, আমরা তখন যাইবার জায়গা নাই। প্রাকৃতিক দুর্যোগে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি ভাবিয়ে তুলেছে কৃষক ও মৎস্যজীবীদের, যা নেতিবাচক প্রভাব ফেলতে পারে জাতীয় অর্থনীতিতেও। আবরাম মাহি, RTV।